ভাববে না প্রশাসন যে আমরা অত্যন্ত দুর্বল। আমরা কোনো সময় দুর্বল নই। আপনারা দেখেছেন তাকে আওয়ামী সন্ত্রাসী গুন্ডারা ভাই মরল কেন? ভাইয়ের রক্ত যেতে দেব না। নিয়ে কারবার চলবে না, চলবে না। ধর ধর সদস্যরা চলবে না। উনি কেন বাহিরে? ভাই কবরে ভাইয়ের রক্ত, ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। রাস্তা না এই বাংলায় হবে না। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইলিয়াস ভাই হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, সুন্দরগঞ্জ পৌর বিএনপি সম্মিলিতভাবে পুরো সুন্দরগঞ্জে আমরা আন্দোলনের ডাক দেব। তাহলে আমরা রাজপথ, রেলপথ, নৌপথ সকল পথ বন্ধ করে দেব এবং বাংলাদেশের মানচিত্র থেকে সুন্দরবনকে বিচ্ছিন্ন করে দেব। কখন যেমন বক্তব্য শুনছি, দাবি তো আমাদের একটাই। আমার প্রশ্ন, কি অন্যায় করেছিল আমার ইলিয়াস ভাই? একটা হাসি তোর তাদের যুবক অনিত বিলম্বে যিনি আজকে এই সমাবেশে আমাদের সাথে কথা বলতে পারত, কি অন্যায় করেছিল? নির্মম ভাবে হত্যা করা হলো তাকে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। আমরা এই তার মধ্যে জানাতে চাই অনন্ত বিলম্বে ইলিয়াস ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি সাংবাদিক ভাইরা এখানে আছেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা দেখে যান সারা সুন্দরগঞ্জবাসী, সর্বানন্দবাসী, শুধু পুলিশ নয় মহিলারা আজ মাঠে নেমেছে। কেন নেমেছে? কি তাদের সেন্টিমেন্ট প্রশাসনকে বুঝতে হবে। তার কথা বলতে চাই না, আপনারা কষ্ট করেছেন। আমি এই জনতার মধ্য দিয়ে প্রশাসনকে শেষবার মধ্যে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই খুনিরা বাংলাদেশের যেখানেই থাক তাদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে কি আন্দোলন হবে আপনারা বুঝতে পেরেছেন।